আলিমদা আমি নতুন সেট আপ দেখাচ্ছি। এর আগে আব্দুল পায়রা অনেক দেখালাম ইকবাল স্যারের, আরও নতুন ইসের তপন স্যার পায়রা দেখাচ্ছি। স্যার তপন স্যারের পায়রা ফের এই কিছু দেখুন, দেখিয়ে দিন সবাইকে। তো আমরা দাদার সেট আপে রয়েছি এই মুহূর্তে। কত সুন্দর করে প্রত্যেকটা পার্ট বাই পার্ট পুরো সেপারেট করা। এখানে আপনারা দেখছেন 12 পেয়ার মতো উস্তাদ তপন সাহা জেনারেশনের পায়রা রয়েছে। তার আগে একটু আমরা সেট আপটা দেখাবো, দাদাকে বলবো একটু আমার সাথে হেল্প করার জন্য। তার সাথে সাথে এই যে জাল সেকশনটা আপনারা দেখুন, যে আমরা সবাই কি করি, জিআই দেই, অ্যাঙ্গেল দেই, নেট দেই, কিন্তু দাদা এটা করেছেন আপনারা ভালো করে ডিপলি নোটিস করুন যে এখানে কিন্তু প্রথমে হচ্ছে অ্যাঙ্গেল দেওয়া আছে, তারপরে হচ্ছে একটা আলাদা করে রড ফেলা আছে, তারপরে নেট আছে, অ্যান্ড তার উপরে ফের ঢালাই রড ফেলা। তো এইটার কারণটা হলো যে একটা দুর্ঘটনা এই লফটা ঘটে গেছিলো, প্রায় 70খানার মতো পায়রা এই লফ থেকে চুরি হয়েছে, তাই তো? আচ্ছা, এই দিকে যদি আমি দেখি একটু, এইখানে মোটামুটি তাও 8 পেয়ার ব্রিডিং সেকশন, তাই তো? আর এইদিকে এখানে প্রায় 16 পেয়ার ব্রিডিং সেকশন, এইদিকে 4টে, মানে 20 8 28টা, এইদিকে আরও 8টা আছে, 36টা, ওইদিকে 16 পেয়ার, তাই তো? তাহলে আপনার অলমোস্ট এখানে হয়ে গেল 52খানা, আর এইদিকে আবার 12 পেয়ার, মানে এখানে হয়ে যাচ্ছে আপনার 64খানা, মানে প্রায় 64খানার মতো ব্রিডিং সেট আপ এইদিকেই হয়ে যাচ্ছে। এবার আমরা লফটে একটু এই দিকটা ফের চলে আসি হালকা করে। 64-র পরে এখানে দেখে নিন, এখানেও 16খানা ব্রিডিং সেকশন রয়েছে, মানে 80খানা, এখানেও 16 পেয়ারের ব্রিডিং সেকশন, মানে হচ্ছে 96টা, অ্যান্ড এইদিকে মালবাই পেয়ারের ব্রিডিং সেকশন রয়েছে আনুমানিক 9টা, মানে সব মিলিয়ে কিন্তু 100 অ্যান্ড অ্যাবভ ব্রিডিং পেয়ার এই লফটে রয়েছে। আর সম্পূর্ণ লফটটা আপনারা দেখুন কত সুন্দর করে কাজ করা, মানে সেফটির দিকটা পুরো ফুল প্রায়োরিটি দেওয়া হয়েছে। অ্যান্ড নেটও কিন্তু একদম সব থেকে ছোটো সাইজ যে নেট হয়, মানে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি মোটা যে নেটটা হয়, সেই নেট দিয়ে করা হয়েছে। এইদিকে উপরে রানার রয়েছে, রানার সিস্টেম, উপরে ধূপজাল রয়েছে, অ্যান্ড ওইদিকে চারিদিকে দেখুন পুরো লাইট সেট আপ আছে। আগামী দিনে এই লফট থেকে টুর্নামেন্টেরও প্ল্যানিং রয়েছে, অ্যান্ড পুরো লফটে চারিদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা দেওয়া রয়েছে। দাদাদের এই দিকটা হচ্ছে আড্ডা সেকশন। আমি আড্ডা রুমটা দেখুন, এখানে লকটা দেখুন, পার্মানেন্ট যে লক, খুব স্ট্রং লক, এই লক সিস্টেমের গেটটা করা হয়েছে। অ্যান্ড এই হচ্ছে দাদার আড্ডা সেকশন। এই আড্ডা সেকশন থেকে আনুমানিক 50টার মতো পায়রা কিন্তু ফার্স্ট সেলে থাকবে। তো আপনারা অনেক ভাইরা আছেন যারা কিনা বাচ্চা পায়রা চান, যে সেটিং করে উড়িয়ে মজা নেবেন, বা একটু রিজনেবল প্রাইস পয়েন্টের মধ্যে বাচ্চা পায়রা নিয়ে আপনারা শখ করবেন। এখানে সব কিন্তু ইকবাল স্যারের পায়রা, উস্তাদ তপন সাহা জেনারেশনের পায়রা, অ্যান্ড নামি দামি কলকাতার নামি দামি ব্যক্তিদের পায়রা জেনারেশনের পায়রা এখানে রয়েছে। দেখুন আপনারা একটা দেখুন, এখানে চটিয়াল পায়রা রয়েছে, এটা আমাদের উস্তাদ তপন স্যারের জেনারেশনের পায়রা, এই হলো চটিয়াল পায়রা। তো এখান থেকে পায়রা কিছু ফার্স্ট সেল আউটে থাকবে, আনুমানিক 50 পিস মতো পায়রা সেল আউটে থাকবে। তো চলুন আমরা একটু সেট আপের বাইরের দিকে ফের আগিয়ে যাই। এইদিকে আপনারা দেখছেন এখানে কিছু মালবাহী সেট আপ তো রয়েছে, অ্যান্ড এদিকে দাদার ধূপ জালের পায়রা মেনটেন করার জন্য মইও বানানো রয়েছে, অ্যান্ড এই দিক দিয়ে একটা আলাদা গেট। অ্যান্ড আমরা এইদিকে ফের আগের সেট আপে ফিরে আসছি। এই সেট আপে আমরা হচ্ছে কিছু তপন সাহা জেনারেশনের পায়রা আমরা শখ করবো 1 বাই 1। তো আসুন এবার আপনাদেরকে আমি একটা করে একটা পেয়ার শখ করিয়ে দিই। দাদা, এই যে প্রথম আমরা শখ করাচ্ছি পায়রাটা, এটা কি উস্তাদ তপন স্যারের কাছ থেকে ডাইরেক্ট আনা, তাই তো? আচ্ছা, উস্তাদ তপন সাহা জেনারেশনের ডাইরেক্ট পায়রা। দেখুন এই হলো ফার্স্ট একটা পেয়ারা। দেখুন আপনারা তো বলেন যে আলিম ভাই আমরা অনেক ভিডিও দেখি, অনেক ভাই উস্তাদ তপন স্যারের নাম করেন, কিন্তু আমরা দেখছি পায়রা আমরা পিওরিটি পাচ্ছি না, বা অনেক ব্যক্তির আছে তপন স্যারের কাছ থেকে পায়রা আনে না, তাও কিন্তু উস্তাদজির নাম করেন, নাম করে সেই নামে পায়রা সেল আউট করেন। কিন্তু এই লফটে ওরকম কোনো ব্যাপার নেই। আপনারা যে 20 পেয়ার মতো পায়রা দেখবেন, 20 পেয়ারের প্রত্যেকটা পায়রা কিন্তু ডাইরেক্ট তপন স্যারের বাড়ি থেকে দাদা নিজে পছন্দ করে, ভালোবাসার বিনিময়, অ্যান্ড সাথে তো আছেই একটা মানে ফাইন্যান্সটাও ফ্যাক্টর কাজ করে, সেই বিনিময় পায়রা নিয়ে এসছেন একটা একটা করে জোড়া করে। উনি আজকের দিনে দাঁড়িয়ে 20 পেয়ারেরও উপরে উস্তাদ তপন সাহা জেনারেশনের পায়রা ওনার লফটে কিন্তু রয়েছে। দেখুন এই একটা নর, দেখুন এইগুলো একদম সব ডাইরেক্ট আনা পায়রা। তো এদের জেনারেশন যদি কোনো ভাই চাই পাবে, তাই তো? পাবে, বেবি পাবে, বেবি পাবে। দেখুন কত সুন্দর কোয়ালিটি, দেখুন দেখুন এই একটা পেয়ার। নিচে চলে আসবো। আচ্ছা, আপনাদের লফটে কি মানে চটিয়াল পায়রাটা কি একটু বেশি? আবলুক পায়রা বেশি, মানে আবলুক পায়রা বেশি, আর উস্তাদ তপন স্যারের জেনারেশন থেকে চটিয়াল বেশি আসে নাকি ন্যাড়া মাথা বেশি আসে? চটিয়াল বেশি আসে, তাই তো? দেখুন এই একটা পেয়ার পছন্দ করেছে, দেখুন এই হচ্ছে পেয়ারটা।
দেখুন এই একটা পেয়ার দেখুন, এগুলো একদম সব ডাইরেক্ট দাদার বাড়ি থেকে গিয়ে দেখে আনা। একটু চোখটা দেখবো, এই হলো চোখ। এখন রাতের লাইটের মধ্যে আমরা ভিডিও শ্যুট করছি, এর ফিমেলটাও একটু দেখবো, ফিমেলটা একটু দেখার মন করছে। রাতের লাইটের আলোতে চোখ অত ক্লিয়ারিটি আপনারা পাবেন না, তবুও আমরা দেখুন আপনাদের শখ করাচ্ছি। এই হলো ফিমেলটা। দাদা ইয়ে দেখুন, এগুলো তপন স্যারের পায়রা, ন্যাড়া মাথা, এদের দিয়ে চটিয়াল, ডাইরেক্ট ওনার বাড়ি থেকেই আনা, কিন্তু মানে নেড়া মতো, তাই তো? চটিয়াল বাচ্চা পড়ে। আচ্ছা, এদের ব্লাডের মধ্যে চটিয়াল জেনারেশন দেওয়া আছে, তাই তো? ঠিক আছে। উফ, এটাও কি ওই স্যারের বাড়ির পায়রা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সর্বনাশ, কি সাংঘাতিক পায়রা দেখুন। এদের বাচ্চা কাচ্চার ফ্লাইট কেমন পেয়েছে? খুব দারুণ, নজরও খুব পাক্কা। আচ্ছা, একদম পায়রা উড়ানো খুব ভালো। আমরা বেশি দিন হয়নি পায়রা তৈরি করেছি। বাহ, দেখুন দারুণ। আসুন নেক্সট একটা পেয়ার দেখাই, এটাও কালাঙ্কা নর আই গেস। দেখুন এদের প্রত্যেকে আবার চটিয়াল বাচ্চা এসে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন এই হলো কালাঙ্কা নর। আমরা র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, যেহেতু লাইটের আলোতে রাত্রেবেলা শ্যুট হচ্ছে, তো র্যান্ডামলি পায়রাগুলো দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা দেখুন কি নাম্বার সব পায়রা আর কি কোয়ালিটির পায়রা আমাদের তন্ময়দা ওনার লফটে রেখেছেন। ওনার শখটা কি লেভেলের আপনারা দেখুন। এই একটা দেখুন, এর ফিমেলটা একটু বার করবো আমরা, এর ফিমেলটা একটু দেখবো। দেখুন কত সুন্দর ফিমেল। লফটের না যে পায়রাটা দেখছি সেই পায়রাটাই দেখতে মন করছে। দেখুন কত সুন্দর ফিমেল, দেখুন বাহ, ছেড়ে দেবো। বাহ, নিচে একটু নটটা দেখবো। আচ্ছা এই জোড়াটাই একটু দেখবো আমরা, খুব সুন্দর একটা জোড়া লাগলো আমার। তো একদম দাদার হাতে আমরা এবারে দুটো পায়রা দেখছি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অন্য কোনো জেনারেশন না, এটাও উস্তাদ তপন স্যারের জেনারেশনের পায়রা, তাই তো? মোটামুটি আনুমানিক কত পিস পায়রা মানে ধাড়ি পায়রা আছে? 20 পেয়ার মতো ধাড়ি পায়রা তপন স্যারের আছে এই বাড়ি, তাই তো? আর মোটামুটি বাচ্চা যে আড্ডা লফট আছে সেখানে আমরা পায়রা দেখলাম, ওখানে তো প্রায় 50-60 পিস মতো পায়রা রয়েছে। তো সেইগুলো কি দেওয়া যাবে এই মুহূর্তে কোনো বন্ধুরা চাইলে? আচ্ছা, ধাড়ি পায়রা কিছু দেওয়া যাবে না, বাচ্চা দেওয়া যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এই দেখুন এখানে দুটো বাচ্চা রয়েছে। এই একটা হচ্ছে কালাঙ্কা বাচ্চা একদম ফ্রেশ, আর একদিকে দেখুন একটা বাচ্চা, কত সুন্দর কোয়ালিটি ফ্রেশ বাচ্চা এসছে। তো এই বাচ্চাগুলো যদি কোনো ভাই শখ করতে চান, এরকম বাচ্চা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমরা কি এই পার্টটাকে এখানে এন্ড করি নাকি? আচ্ছা, পায়রা আছে দেখাবে, আলিদারও রাত হয়ে গেছে, অনেক বাড়ি যাবে, অনেক দূরের রাস্তা, তাই আমরা এখানে অ্যাড করতে বলছিলাম। ঠিক আছে, আসুন এই পেয়ারটা দিয়ে আমরা এন্ড করি। কত সুন্দর একটা নর দেখুন। দাদার ঘরে আমি বারবার একটা কথাই বলছি ভিডিও স্টার্টিং থেকে, যে আপনারা আসবেন পায়রা দেখতে দেখতে আপনাদের দিন গড়িয়ে যাবে। এত ভালো ভালো পায়রা আছে, আর একটা পায়রা ছেড়ে আর একটা পায়রা দেখবেন মনে হবে ওইটাও ভালো, আর একটা দেখবেন মনে হবে সেটাও ভালো। প্রতিটা পায়রা মানে সিলেকশনটা ওই রকমভাবেই রাখা আছে এই লফটে। তো আমরা এই পায়রাটা হাতে নিয়ে এই নোটের উপরেই এন্ড করছি। আসুন নেক্সট পার্টে আপনাদেরকে আরও একটা জেনারেশনের পায়রা এই তন্ময়দার লফট থেকে শখ করিয়ে দেবো।